উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, রব্বুল আলামিনের কাছে আমরা সবাই হৃদয়ের আবেগ উজাড় করে অবনত চিত্তে সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মায়া করে, দয়া করে, মহব্বত করে এই এলাকা থেকে নির্বাচিত করে নবীজির বাগান কুরআনী নুরানি মজলিসের মধ্যে আসা বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে মাদ্রাসার উন্নয়ন কল্পে। এই মাদ্রাসার মধ্যে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়। কোরআন এবং হাদিস শিক্ষা করতে গিয়ে, ছাত্রদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দিতে গিয়ে অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক আসবাবের প্রয়োজন হয়। আর এই আসবাবগুলো কওমি মাদ্রাসায় পরিচালনাই হয় কওমের অনুদানে। অতএব এই আয়োজনটা হয়েছে মাদ্রাসার উন্নয়নের জন্য। এই মাদ্রাসাগুলোর দাম এবং মর্যাদা এবং সম্মান রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কারণ কুরআনুল কারীমের সম্মান যেভাবে, মর্যাদা যেভাবে বেশি, কুরআনওয়ালার সাথে যার সম্পর্ক হয় তার সম্মান এবং মর্যাদাও বেশি হয়। কোরআনের মর্যাদা কম না বেশি? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বস্তুই হচ্ছে ঐশী মহাগ্রন্থ আল কুরআন। এই কুরআনুল কারীম যারা বহন করে, কোরআনের সাথে যাদের নিসবত হয়, কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়, তার সম্মানটাও বেড়ে যায় কোরআনের খাতিরে। কুরআনুল কারীম ঐশী মহাগ্রন্থ আল কুরআন, এই কোরআনের সাথে যদি কোনো ফেরেশতার সম্পর্ক হয়, ফেরেশতাটা অন্যান্য ফেরেশতাদের চাইতে সম্মান এবং মর্যাদার দিক দিয়ে উপরে চলে যাবে। যদি কোনো আম্বিয়া নবী রাসূলের সাথে এই কোরআনের নিসবত হয়, তাহলে অন্যান্য নবী পয়গম্বরের সাথে অন্যান্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বেশি মান সম্মান ওই কোরআনের সাথে সম্পর্কওয়ালা নবীর হয়ে যাবে। ফেরেশতা তো আল্লাহ তাআলা কত লক্ষ তৈরি করেছেন। এই লক্ষ লক্ষ ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই ফেরেশতা হয়েছে সমস্ত ফেরেশতাদের সরদার। কেন সমস্ত ফেরেশতাদের সরদার হলেন? এর কারণ হলো যে এই ফেরেশতার সম্পর্কটা কোরআনের সাথে হয়েছে। কোরআনের সাথে ফেরেশতার একটা নিসবত ছিল। এই জন্য সমস্ত ফেরেশতাদের মধ্যে সম্মান এবং মর্যাদার দিক দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার উপরে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কত লক্ষ লক্ষ পয়গম্বরকে প্রেরণ করেছেন। এই সমস্ত পয়গম্বরদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কোরআনের একটা সম্পর্ক ছিল। কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এই নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যেহেতু সব নবীর সাথে কোরআনের সম্পর্ক হয় নাই, বরং শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কোরআনের সম্পর্ক হয়েছে, যার কারণে পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মান এবং সম্মান সবার উপরে। যদি আমরা মাসের সাথে আমরা কোরআনের একটা সম্পর্ক হিসাব করি, তাহলে আল্লাহ তাআলা 12 মাসকে সৃষ্টি করেছেন। এই 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মান এবং মর্যাদার দিক দিয়ে উপরের লেভেল হচ্ছে যে রমজান মাস। আর এই রমজান মাস সম্মান এবং মর্যাদার দিক দিয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যেই ঐশী মহাগ্রন্থ আল কুরআনকে নাজিল করেছিল। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে সাধারণ একটা মানুষও যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর সব মানুষের চাইতে ওই মানুষের সম্মান এবং মর্যাদা সবার চাইতে বেশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ হচ্ছে, সবচাইতে উত্তম মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যেই সমস্ত মানুষেরা আল্লাহর কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মান এবং মর্যাদাওয়ালা। অতএব আপনাদের এই এলাকার মধ্যে এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। এই হাদিস শিক্ষা দেওয়ার কারণে যেই সমস্ত ছাত্ররা এখানের মধ্যে কোরআন শিখতেছে, এই এলাকার মধ্যে সবচাইতে দামি হচ্ছে ওই সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চারা যারা ওই সেই মহাগ্রন্থ আল কোরআন শিখতেছে। এই মাদ্রাসার মধ্যে যারা শিক্ষা দেয়, যে সমস্ত আসাতিজা কেরাম, যেই সমস্ত শিক্ষকেরা কোরআন শিক্ষা দেয়, এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে মর্যাদাওয়ালা মানুষ। কারণ আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ যিনি কোরআন শিক্ষা দেয়। এই মাদ্রাসার মধ্যে যেই সমস্ত শিক্ষকেরা কোরআন শিক্ষা দেয়, তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। সুতরাং এই কোরআনওয়ালাদেরকে আমাদের সম্মান করা দরকার নাকি এদেরকে হেয় প্রতিপন্ন করা দরকার? আওয়াজ দিয়ে বলেন না। কোরআন শিক্ষা যারা করে তাদেরকে সম্মান দেওয়া দরকার। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাও, তাহলে তোমাদেরকে 4টা কাজ করতে হবে। 4 পথের এক পথ অবলম্বন করতে হবে। যদি তোমরা 4 রাস্তার এক রাস্তা অবলম্বন করতে পারো, তাহলেই তোমরা পরকালে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, কুন আলিমান, হে পৃথিবীর মানুষ, হয় তুমি আলেম হও যদি পরকালে তুমি নাজাত পেতে চাও, পরকালে যদি তুমি জান্নাত পেতে চাও, পরকালে যদি তুমি মুক্তি পেতে চাও, তাহলে তোমাকে 1 নম্বরে আলেম হতে হবে। 1 নম্বরে কি হতে হবে? আলেম হতে হবে। আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান, 1 নম্বরে তোমাকে আলেম হতে হবে। আলেম হলে তুমি নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলেম হইলে কি লাভ? কোরআন হাদিস পড়বে, কোরআন হাদিস রিসার্চ করবে, কোরআন হাদিস গবেষণা করবে, সেই অনুযায়ী সে আমল করতে হবে। কোরআনের মধ্যে বর্ণিত আছে কোন বস্তুটা হালাল, কোরআনের মধ্যে দেওয়া আছে কোন বস্তু হারাম, কোরআনের মধ্যে দেওয়া আছে কোনটা জায়েজ, কোরআনের মধ্যে বর্ণিত আছে কোনটা না জায়েজ, কোরআনের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। সে হাদিস পড়বে, রাসূলুল্লাহর হাদিস পড়ে সে জানতে পারবে কিভাবে চললে রাসূলুল্লাহর সুন্নতি জীবন গড়া যায়, সেই অনুযায়ী মানুষটা আমল করবে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার জান্নাত দিয়ে দিবেন। শুধু জান্নাত দিবেন না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি শুধু জান্নাতে যাবে না, বরং ওই ব্যক্তি কোরআন পড়ার কারণে, কোরআন অনুযায়ী আমল করার কারণে সে তো জান্নাতেই যাবে, তার পরিবার পরিজন থেকে এমন 10 জনকে সে জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, তোমরা যদি পরকালে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাও, পরকালে মুক্তি পেতে চাও জাহান্নামের আগুন থেকে, 1 নম্বরে তোমাকে কুন আলিমান, তোমাকে আলিম হতে হবে। কি হতে হবে? আলেম হতে হবে। কিন্তু তোমার সুযোগ হয় নাই, কাজকর্মর কারণে তোমার সুযোগ হয় নাই, অভাবের কারণে তোমার আলেম হওয়ার সুযোগ হয় নাই। রহমতের নবী বলেন, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, তুমি আলেম হতে পারো নাই, তোমার টেনশন নাই, তোমার সামনে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তা হলো আও মুতাআল্লিমান,
আলেম হতে পারো নাই। উম্মত, তুমি আলেম হলে তো নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যেতে। আলেম হতে পারো নাই, কোনো টেনশন করিও না। তুমি আলেমের ছাত্র হয়ে যাও, তুমি নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এক নাম্বার পথ, আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। আল্লাহর হাবিব আমাদেরকে কত সুযোগ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলতেছেন, তুমি যদি পরকালে নাজাত পেতে চাও, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাও, এক নম্বরে তোমাকে আলেম হতে হবে। আলেম হতে পারো নাই, টেনশন নাই, চিন্তা করিও না। তোমার সামনে 2 নাম্বার অপশন দেওয়া আছে, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হয়ে যাও, তুমি পরকালে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু মানুষ কৃষি ক্ষেতের মধ্যে কাজ করে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত, সে আলেম হতে পারে নাই, আলেমের ছাত্র হতে পারে নাই। আল্লাহর নবী বলেন, উম্মত টেনশন করিও না, তোমার তো উচিত ছিল আলেম হওয়া, আলেম হতে পারো নাই, টেনশন করিও না। আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও, এও তোমার সুযোগ হয় নাই, টেনশন করিও না। তোমার সামনে আরেকটা রাস্তা আছে, আও মুস্তামিয়ান, তুমি আলেমের কথা মানিয়া চলো। আলেম উলামার কথা মানিয়া যদি চলতে পারো, আল্লাহর নবী বলেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। আর ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করবে, সে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। রহমতের নবী বলেন, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের কথা মানিয়া চলতেও পারো নাই, আলেমের কথা তোমার শোনার সুযোগ হয় নাই। মনে করেন একটা মানুষ, সে বালেগ হওয়ার পর থেকেই জেলের মধ্যে বন্দী আছে, সে তো আলেম হতে পারে নাই, আলেমের ছাত্র হতে পারে নাই, আলেমের কথার শোনার কোনো ব্যবস্থাও নাই, কারণ সে জেলখানা বন্দী। তখন শিখকে কি করবে? রাহমাতুল লিল আলামিন বলেন, টেনশন করিও না উম্মত, তোমার সামনে আমি 4 নাম্বার রাস্তা দিয়ে যাচ্ছি। আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করিয়া চলো, ফলাফল হিসাবে তুমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার হচ্ছে কোন আলিমান। উম্মত, তুমি যদি পরকালে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাও, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাও, তোমাকে আলেম হতে হবে। আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হওয়ার সুযোগ হয় নাই, আলেমের কথা মানিয়া চলো, শুনিয়া চলো, শুনিয়া শুনিয়া আমল করো, জান্নাতে চলে যাইবা। আলেমের কথা মানিয়া শুনিয়া চলারও সুযোগ হয় নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, আলেমকে মহব্বত করে চলো, তুমি নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, দুনিয়া থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। কিন্তু উম্মত, সাবধান সাবধান, ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বার হয়ো না। ফাতাহলিক রাহমাতুল লিল আলামিন বলেন, যদি 5 নাম্বার পথ অবলম্বন করো, দুনিয়াও ধ্বংস, আখিরাতও তোমার ধ্বংস হয়ে যাবে। যদি 1 নাম্বার পথ হয় আলেম হওয়া, মুক্তি পাওয়ার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার, যদি 1 নাম্বার পথ যদি হয় আলেম হওয়া, 2 নাম্বার পথ যদি হয় আলেমের ছাত্র হওয়া, 3 নাম্বার পথ যদি হয় আলেমের কথা মানিয়া শুনিয়া চলা, 4 নাম্বার পথ যদি হয় আলেমকে মহব্বত করা। রাহমাতুল লিল আলামিন যে বললেন 5 নাম্বার হইও না, এটা আপনারা বুঝেছেন? 5 নাম্বার হলো আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করিও না। যদি বিদ্বেষ পোষণ করো, তাহলে ফাতাহলিক রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে আলেম হতে হবে। আলেম আমরা হতে পারি নাই, আলেমের ছাত্র হয়ে যাও। আলেম থেকে তুমি মাসলা মাসাইল গিয়ে জানো, আলেমের ছাত্রের মতো আলেমের কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করো, আলেমের ছাত্র হয়ে যাও, নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলেমের কথা মানিয়া চলো, শুনিয়া চলো, তাহলে তো তুমি জান্নাতের সার্টিফিকেট পাইতে পারবা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবা। এও তোমার সুযোগ হয় নাই। আলেমকে মহব্বত করো, কিন্তু আলেমের সাথে বিদ্বেষ পোষণ করা যাবে, আলেমের সাথে শত্রুতা পোষণ করা যাবে না। যদি আলেমের সাথে শত্রুতা পোষণ করা হয়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে। এটা আপনাদের বিশ্বাস হয়? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম
ছোট্ট একটা ঘটনা উল্লেখ করছেন। ঘটনাটা হলো মিশরের রাজা এবং রানীর ঘটনা উল্লেখ করেছেন। উল্লেখ করে বলতেছেন, আমি আপনাদের সামনে সংক্ষেপে বলতেছি। মিশরের রাজা ছিল ফেরাউন, নাম আপনারা শুনছেন নি? মিশরের বাদশার নাম কি ছিল? ফেরাউন। আর ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মা ছোটকালে পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর ফেরাউন তার রাজত্বের মধ্যে একটা বার্তা জারি করে দিয়েছিল, একটা আইন জারি করে দিয়েছিল যে মিশরের মধ্যে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাকেই হত্যা করা হবে। কারণ ফেরাউন সে স্বপ্নে যুগে দেখেছিল যে মিশরের মধ্যে একটা আগুনের জ্বলক এসে গ্রাস করে ফেলেছে, আর এই আগুনের জ্বলক তার পুরা রাজত্বকে ধ্বংস করে দিয়েছে। গণকদের কাছে সে জানতে চাইল, গণকরা বলেছিল বনি ইসরাইলের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তান তোমার রাজত্ব সবকিছু ধ্বংস করে দিবে। এই কথা শুনে ফেরাউন তার রাজত্ব টিকানোর জন্য রাষ্ট্রের মধ্যে ফরমান জারি করে দিল, এই রাষ্ট্রের মধ্যে কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করতে পারবে না, যদিও জন্মগ্রহণ করে তাকে হত্যা করা হবে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় এই ফেরাউন ৮০,০০০ শিশুকে হত্যা করেছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি ভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটা বাস্কের মধ্যে ভরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর মধ্যে ভাসিয়ে দিলেন। ঘটনাক্রমে এই বাস্কটা ফেরাউনের রাজ দরবারে ফেরাউনের গাটের মধ্যে গিয়ে লাগলো। লাগার পরে ফেরাউনের দাস দাসীরা দেখতে পেল একটা বাস্ক। তারা বাস্কটা তোলার পরে দেখতেছে এই বাক্সের মধ্যে ফুটফুটে চাঁদের আলোর মতো একটা সুন্দর শিশু। সুবহানাল্লাহ। ইনি হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে সুন্দর করে ওই জমানার মধ্যে তৈরি করেছিলেন। এই ফুটফুটে সুন্দর চাঁদের আলোর মতো সুন্দর চেহারাওয়ালা শিশুটাকে দেখে ফেরাউনের দাস দাসীরা রাজ দরবারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আসিয়ার সামনে পেশ করা হলো, ফেরাউনের সামনেও পেশ করা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট্ট শিশু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে বলেছিল, এই ছোট্ট শিশুটাকে দেখে আমার ভালো লাগে, আমি এই শিশুটাকে মহব্বত করি। পক্ষান্তরে ফেরাউন বলেছিল, না, এই ছোট্ট শিশুটা আমার পছন্দ লাগে না, আমি তাকে মহব্বত করি না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই যে আসিয়া বলেছিল শিশু নবী মূসাকে দেখে বলেছিল যে এই বাচ্চাটা আমার কাছে ভালো লাগে, এই বাচ্চাকে আমি মহব্বত করি। ফলাফল হিসাবে আল্লাহ তাআলা ওই যে বলেছিল আমি মহব্বত করি, এই কথা বলার কারণে আল্লাহ তাআলা আসিয়াকে ঈমান নামক দৌলত দিয়ে মৃত্যুবরণ করিয়েছেন। ফলাফল হিসাবে জান্নাতের মধ্যে যাবে। পক্ষান্তরে ফেরাউন যে বলেছিল, না, এই ছোট্ট বাচ্চা শিশু মূসা নবী মূসা আমার কাছে ভালো লাগে না, এই কথা বলার কারণে সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে এবং ফলাফল হিসাবে জাহান্নামে যাবে। আর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলেছিল, হযরত উলামায়ে কেরামও মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই কথাগুলোই বলে। নবীওয়ালা কাজ করে উলামায়ে কেরাম। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম হচ্ছে নবীর উত্তরসূরি। নবীরা যেই সমস্ত কাজ করেছেন উলামায়ে কেরাম সেই সমস্তই কাজ করতেছেন। কারণ নবীরা চলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, খতমে নবুয়ত শেষ হয়ে গেছে, নবুয়তের দরজায় তালা লেগে গেছে। রাহমাতুল লিল আলামিনের পরে আর কোনো নবী আসবে না, তো নবীওয়ালা কাজ কি বন্ধ থাকুক? আল্লাহ তাআলা বলেন যে নবীওয়ালা কাজ বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত নবীওয়ালা কাজ চলবে। এই কাজ পরিচালনা করবে এই জমিনের মধ্যে হযরতে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম দ্বীনের কাজ আঞ্জাম দিবেন।
এই কাজ পালন করতেছেন, নবীওয়ালা কাজ পালন করতেছেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। নবীওয়ালা কাজ উলামায়ে কেরাম কেন করেন, আর উলামায়ে কেরামকে আমরা কেন মহব্বত করব, আর মহব্বত করলে কি লাভ হবে, এটা বলেই আমি আমার আলোচনা গুছিয়ে ফেলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সালাম চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের মাধ্যমে দ্বীনের কাজ করাইতেছেন। মনে করেন একটা শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। এই শিশু সন্তান জন্মগ্রহণ করার পরে তার মা পৃথিবী থেকে চলে গেল, বাবা পৃথিবী থেকে চলে গেল, মাও চলে গেল, বাবাও চলে গেল, সন্তানটা এতিম হয়ে গেল। এই সন্তান এতিম হয়ে যাওয়ার পরে তার দায়িত্ব নিয়েছে তার চাচার তত্ত্বাবধানে সে বড় হয়েছে। মাও যখন পৃথিবী থেকে চলে গেল, বাবাও যখন পৃথিবী থেকে চলে গেল, এই সন্তানটাকে লালন পালন করেছে তার চাচা। এখন এই শিশুটার দায়িত্ব হচ্ছে, এই ছেলেটার দায়িত্ব হচ্ছে যেভাবে তার বাবাকে সম্মান করবে তার চাচাকে সেভাবে সম্মান করতে হবে। কারণ বাবার দায়িত্ব, বাবার কাজগুলো চাচা আঞ্জাম দিয়েছে। বাবা যদি বেঁচে থাকতো তাকে লালন পালন করতো, তার ভরণ পোষণ দিত। বাবা যেহেতু মৃত্যুবরণ করেছে, বাবার অনুপস্থিতিতে তার চাচা এই দায়িত্ব পালন করতেছে। চাচা যখন এই দায়িত্ব পালন করেছে, এই ছেলেটার উচিত হবে চাচাকে সম্মান দেওয়া বাবার মতো। ঠিক তদ্রূপভাবে উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস, নবীগণের দায়িত্ব পালন করতেছেন উলামায়ে কেরাম। নবীগণকে আমরা যেভাবে সম্মান করি, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে আমরা সম্মান করি, উলামায়ে কেরামকে সেভাবেই সম্মান করতে হবে। কারণ উলামায়ে কেরাম নবীর কাজ আঞ্জাম দিতেছেন, উলামায়ে কেরাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ আঞ্জাম দিতেছেন। ওই ছোট্ট ছেলেটা যদি বড় হয়ে তার চাচাকে অপমান করে, চাচাকে যদি সম্মান না দেয়, তাহলে এটা হয়ে যাবে নিমহারাম হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে উলামায়ে কেরাম নবীর দায়িত্ব পালন করছেন, উলামায়ে কেরামের সাথে যদি আপনি বিদ্বেষ পোষণ করেন, সেটাও হয়ে যাবে সবচেয়ে বড় নিমহারাম। এই জন্য উলামায়ে কেরামকে সম্মান করতে হবে, উলামায়ে কেরামকে মর্যাদা দিতে হবে। উলামায়ে কেরামকে আমরা কেন মর্যাদা দিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উলামায়ে কেরাম হচ্ছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। উলামায়ে কেরাম হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ। এই জন্য আমাদেরকে উলামায়ে কেরামকে সম্মান দিতে হবে, কুরআনওয়ালাকে সম্মান করতে হবে। আল্লাহর নবী বলেন, ইকালু লিসাহিবিহিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতি তাকরাউহা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনওয়ালাদেরকে বলবেন, ইকালু লিসাহিবিহিল কুরআন ইকরা, হে কুরআনওয়ালারা পড়তে থাকো আর চড়তে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনওয়ালাদেরকে বলবেন, ইকালু লিসাহিবিহিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতি তাকরাউহা। দুনিয়ার মধ্যে তুমি কোরআন পড়েছিলে, কোরআন অনুযায়ী আমল করেছিলে, পরকালের মধ্যেও আমি তোমাকে বলতেছি তুমি কোরআন পড়ো আর জান্নাতের মধ্যে চড়তে থাকো। দুনিয়ার মধ্যে যেভাবে তুমি তারতিলের সাথে ধীরস্থিরের সাথে তুমি কোরআন পড়েছিলে, ঠিক তদ্রূপভাবে এই পরকালের মধ্যেও তুমি কোরআন পড়ো, এক এক আয়াত পড়ো আর এক এক জান্নাতের তালার মধ্যে তুমি আরোহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনওয়ালাকে বলবেন, তুমি যেভাবে দুনিয়ার মধ্যে কোরআনের এক একটা আয়াত তারতিলের সাথে পড়েছিলে, জান্নাতের মধ্যে এসেও তুমি কোরআনের এক একটা আয়াত
তারতিলের সাথে পড়ো, আর এক এক তালা জান্নাতের মধ্যে তুমি আরোহণ করো। কোরআনওয়ালার সম্মান মর্যাদা কম না বেশি? কোরআন পড়লে লাভ না বিক্ষতি আমাদের? আল্লাহর নবী বলেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীম পড়বে, কুরআনের মধ্যে যে সমস্ত বিষয় হালাল বলে দেওয়া হয়েছে সে হালাল মানিয়া চলবে, কুরআনের মধ্যে যে সমস্ত বিষয় হারাম বলে দেওয়া হয়েছে সে হারাম মানিয়া চলবে। এভাবে যদি সে জীবন যাপন করে দুনিয়া থেকে আসতে পারে, আল্লাহর নবী বলেন পরকালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। শুধু জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন তা নয়, বরং তার পরিবার পরিজন থেকে এমন 10 জনকে সে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। এইরকম 10 জন মানুষকে সে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুতরাং কোরআন নিজের সন্তানকে পড়ানো দরকার আছে না নাই? নিজে পড়া দরকার আছে না নাই? নিজের পরিবার পরিজনকে কোরআন পড়ার কথা বলার দরকার আছে না নাই? কোরআনের তেলাওয়াত সমাজে চালু করতে হবে, ঘরে চালু করতে হবে, দেশে চালু করতে হবে। কোরআনের মধ্যে একমাত্র শান্তি খুঁজে পাওয়া যায়, কোরআন ব্যতীত শান্তির আশা করা যায়। কারণ কোরআনের মাধ্যমে আপনি যদি আপনার জীবনটা পরিচালনা করেন তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। কোরআনের মাধ্যমে যদি আপনার সমাজটা পরিচালনা করেন আপনার সমাজটা সুন্দর হয়ে যাবে। কোরআনের মাধ্যমে যদি আপনার শহরটা পরিচালনা করেন শহরটা সুন্দর হয়ে যাবে। কোরআনের মাধ্যমে যদি দেশটা পরিচালনা করা হয় দেশটা সুন্দর হয়ে যাবে। কোরআনের মাধ্যমে যদি সারা পৃথিবী পরিচালনা করা হয় সেই পৃথিবীটা হয়ে যাবে জান্নাতের বাগান। কোরআনের শাসন আমাদের দরকার আছে না নাই? আছে। কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে। কোরআন আমাদের ঘরে চালু করতে হবে। এখন তো ঘরের মধ্যে কোরআনের আওয়াজ তেলাওয়াতের আওয়াজ আসে না, বরং টিভি সিনেমা গানের আওয়াজ মোবাইলের আওয়াজ আসে। আসে কি আসে না? আসে। ছোটকালে আমরা দেখতাম যে আমাদের এলাকার মধ্যে ঘর থেকে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত আসতো। কোরআন তেলাওয়াতের আওয়াজ কানের মধ্যে বেশি আসতো। এখন কি কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না গানের আওয়াজ আসে? ঘুম থেকে উঠেই মানুষ টিভি সিনেমা মোবাইল বাজায়, অথচ যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় না এই ঘরটা একেবারে শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়। এই ঘরের মধ্যে শয়তানে বাসা করে ফেলে। শয়তানে কি করে ফেলে? বাসা করে, ভূতের বাসা করে। এই জন্য ঘরের মধ্যে কোরআন চালু করতে হবে, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, নিজের কোরআন নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের সন্তান সন্ততিকে কোরআন শিক্ষা দিতে হবে। আর এই কোরআন দেওয়া হয় এই সমস্ত দ্বীনি মাদ্রাসার মধ্যে। এই সমস্ত মাদ্রাসার মধ্যেই সঠিকভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন শিক্ষা দেওয়া হয় যেখানের মধ্যেই সেখানেই আপনার সন্তানকে ভর্তি করান, পরে আপনি তাকে কোরআন শিক্ষা দেন। আমরা তো এখন কোরআন শিক্ষা না দিয়ে নিজের সন্তানদেরকে আমরা স্কুলের মধ্যে ভর্তি করে দিই, কিন্ডারগার্টেনে ভর্তি করে দেই। আর কত ধরনের স্কুল বের হয়েছে। সকালবেলা আমরা দেখতাম ছোট ছোট বাচ্চাদেরকে আগে মক্তবে পাঠানো হইতো, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এখন সন্তানদেরকে আর সকালবেলা মক্তবে পাঠানো হয় না, পাঠানো হয় ছোট ছোট কোমল মানা শিশুদেরকে স্কুল কলেজ এবং কিন্ডারগার্টেনের মধ্যে প্রেরণ করা হয়। অথচ রাহমাতুল লিল আলামিন বলেন তোমার উপর তোমার সন্তানের উপর তাকে দ্বীনি ইলম তলব করা, তার উপরে সর্বপ্রথম তাকে দ্বীনি শিক্ষা দেওয়া, এটা সমস্ত নারী এবং পুরুষ সবার উপরে ফরজ আইন। রাহমাতুল লিল আলামিন বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন প্রত্যেকটা নরনারী মুসলমানের জন্য দ্বীনি ইলম তলব করা হচ্ছে ফরজ।
প্রত্যেকটা নারী পুরুষ সকলের জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ আইন। যতটুকু জানলে আপনি নামাজ পড়তে পারবেন, যতটুকু কোরআন হাদিস বুঝলে আপনি সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারবেন, ততটুকু ইলম তলব করা আপনার উপর ফরজ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের সন্তানদেরকে আমরা আজ কোরআনের শিক্ষায় শিক্ষিত করি না, বরং জাগতিক শিক্ষায় আমরা শিক্ষিত করি। কোরআনের শিক্ষায় শিক্ষিত করি না, জাগতিক শিক্ষায় শিক্ষিত করি। আমি আপনাকে বলি, আপনার সন্তানকে আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, কোনো অসুবিধা নাই। আপনার সন্তান ডাক্তার হবে, কোনো টেনশন নাই, কোনো অসুবিধা নাই। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা নাই। আপনার সন্তান ব্যারিস্টার হবে, অ্যাডভোকেট হবে, আইনজীবী হবে, দেশ পরিচালনা করবে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে। আপনি শিক্ষায় তাকে শিক্ষিত করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি তাকে প্রথমে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, যদি তার মাথার মধ্যে শুরু থেকে কোরআনই জ্ঞান তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, কোরআনের জ্ঞান যদি তার মাথার মধ্যে থাকে, তাহলে সে বড় হয়ে ডাক্তার হয়ে নাস্তিক হবে না, বড় হয়ে সে আইনজীবী হয়ে সে নাস্তিক হবে না, বড় হয়ে সে অ্যাডভোকেট হয়ে জজ ব্যারিস্টার হয়ে নাস্তিক হবে না, আলেমের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। কারণ তার ভিতরে প্রথমেই আপনি কোরআন ঢুকিয়ে দিয়েছেন। যদি কোরআন না ঢুকিয়ে দেওয়া হয়, প্রথমেই তাকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করা হয়, সে আইনজীবী হয়ে যাবে, ডাক্তার হয়ে যাবে, অ্যাডভোকেট হয়ে যাবে, এমন পর্যায়ে সে চলে যাবে। এক পর্যায়ে তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে, তার ভিতরে হাদিসের জ্ঞান না থাকার কারণে, ইলমে ওহী না থাকার কারণে সে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলবে। এমন হবে সে মাতা পিতাকে বাদ পর্যন্ত দিবে না, কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান নাই। কোরআনের জ্ঞান যদি থাকতো তাহলে সে ইসলামের বিরুদ্ধে বলতো না। আপনারা দেখেন না এখন কত শিক্ষিত মানুষ, বাংলাদেশের লেখাপড়া শেষ, বাহির থেকে সে ডিগ্রি নিয়ে এসেছে, আসার পরে সে কোরআনের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এর কারণ হচ্ছে ছোটকালে তাকে কোরআনের তলব, কোরআনের শিক্ষা তাকে দেওয়া হয় নাই। ফলাফল হিসাবে সে বড় হয়ে সে নাস্তিক হয়েছে, ইসলাম বিরোধী হয়েছে এবং আলেম উলামার বিরুদ্ধাচরণ করে। এমনও দেখা যায় কত শিক্ষিত এত কষ্ট করে মা এবং বাবা খেয়ে না খেয়ে পরে না পরে তাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছে। আমার সন্তানকে, তার সন্তানকে সে বড় আইনজীবী বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, ডক্টর পাস করিয়েছে। কিন্তু সে বড় হয়ে যাওয়ার পরে, চাকরি হয়ে যাওয়ার পরে সে শহরের মধ্যে বাসা নিয়ে তার স্ত্রীকে নিয়ে থাকে, আর গ্রামের মধ্যে বৃদ্ধ মা এবং বাবা কষ্ট করে। আমরা এও দেখতে পাই বাংলাদেশের মধ্যে এখন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। কি শ্রম তৈরি হচ্ছে? বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমের মধ্যে যদি আপনি গিয়ে খোঁজখবর করে দেখেন, তালাশ করে দেখেন, গিয়ে দেখবেন অধিকাংশ মানুষ, যেই সমস্ত মা এবং পিতা, বৃদ্ধ মা এবং পিতা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে আছে, সবগুলো হয়তো তার ছেলে ডাক্তার, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে, অনেক বড় উকিল হয়েছে, অনেক বড় ডাক্তার হয়েছে, অনেক বড় আইনজীবী হয়েছে, হওয়ার পরেও ওই বৃদ্ধ মা বাবা বৃদ্ধাশ্রমে থাকতেছে। কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান নাই, যার কারণে সেই মাতা পিতার প্রতি যে তার কর্তব্য ছিল, যে হক ছিল, এই হক সে বুঝেও নাই, জানেও নাই, সে আমল কি করবে? বাংলাদেশের পুরো বৃদ্ধাশ্রমে গিয়ে আপনি দেখবেন না আলেমের মা এবং বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। অধিকাংশ গিয়া দেখবেন জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, তাদের মা এবং বাবাই এই বৃদ্ধাশ্রমের মধ্যে। আপনি আপনার সন্তানকে এত পরিশ্রম করে, এত কষ্ট করে পড়িয়ে লেখাপড়া করিয়ে আপনি কি শেষ পর্যায়ে পড়ার টাকায় খাইতে হবে, পড়ার জায়গার মধ্যে থাকতে হবে, এই জন্য কি আপনার সন্তানকে আপনি শিক্ষিত করেছিলেন? না, মাতা এবং পিতা এই জন্য করায় নাই
যদি প্রথমেই তার মগজের মধ্যে, তার ব্রেইনের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান ঢুকিয়ে দেওয়া হতো, তাহলে বৃদ্ধ বয়সে মাতা এবং পিতার এই পরিণতি হতো না। আমরা কি আমাদের সন্তানকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দিব কি দিব না? এটা আমাদের উপর ফরজ আইন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যদি আপনি কোরআনের শিক্ষায় নিজের সন্তানকে করেন, শিক্ষায় শিক্ষিত করেন, যদি আপনার সন্তান আপনার জানাজাটা পড়ে আপনাকে দাফন করে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই সন্তান যখন আপনার জন্য দোয়া করে তার চক্ষু দিয়ে দুই ফোঁটা পানি বের হবে, আল্লাহর নবী বলেন ওই মাতা পিতার কবরের আযাব বন্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে, আপনি আমার সন্তানকে কোরআন এবং হাদিসের জ্ঞানে শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনওয়ালার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা যদি কোরআনওয়ালার সাথে সম্পর্ক গড়ে তুলি, কোরআনওয়ালাকে মহব্বত করি, আলেম উলামাকে মহব্বত করি, তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে কোরআনওয়ালার সাথে যদি আপনি দুনিয়ার মধ্যে সম্পর্ক রেখে চলেন, মেনে চলেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন পরকালের মধ্যে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে আমরা আছি, এক সময় থাকবো না, সবাই চলে যাব। এই পৃথিবী থেকে সবাই আমরা বিদায় নেব। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে আমরা আছি, যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে রূহ আছে, তাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা এই পৃথিবী থেকে চলে যাব। এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আবার এই পৃথিবীর মধ্যে আমরা যারা আছি, পৃথিবীটা এক সময় থাকবে না, পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান জমিন নক্ষত্র তারা সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধু রয়ে যাবেন শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ থাকবেন, বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করবেন। এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার উলামায়ে কেরাম, দুনিয়ার মধ্যে আমি তোমাকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছিলাম, ইলমে ওহী তোমাকে দিয়েছিলাম, তুমি সেই অনুযায়ী আমল করেছ। সুতরাং তুমি এই কাল কিয়ামতের ময়দানে তুমি অন্যান্য মানুষের চাইতে আলাদা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আলেম উলামাকে মানুষের চাইতে আলাদা, অন্যান্য মানুষের চাইতে আলাদা করে দিবেন। আলাদা হয়ে যাবে আলেম উলামা। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম উলামাদেরকে বলবেন, দুনিয়ার মধ্যে তোমাদেরকে ইলমে ওহীর জ্ঞান তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা শিক্ষা করেছ, সেই অনুযায়ী আমল করেছ, এখন তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে আলেম উলামা জান্নাতে চলে যাবে দল বেঁধে বেঁধে। এমন সময় দুনিয়ার মধ্যে যারা আলেম উলামার সাথে সম্পর্ক গড়ে তুলেছিল, তারা আলেম উলামাদেরকে ডেকে ডেকে বলবেন, হয়তো দুনিয়ার মধ্যে বাজারের মধ্যে একটা আলেম পাওয়ার কারণে এক কাপ চা আপনি খাওয়াইছিলেন, ওজুর পানিটা এগিয়ে দিয়েছিলেন, একটা ফান খাওয়াইছিলেন মহব্বত করে। এইভাবে যেভাবে মহব্বত করেছিল, সমস্ত মহব্বত করনেওয়ালা মানুষগুলো আলেম উলামাকে ডেকে ডেকে বলবে, ও মাওলানা সাহেব, ও মাওলানা আব্দুর রহমান সাহেব, ও মাওলানা আব্দুল হাই সাহেব, ও মাওলানা আব্দুল্লাহ সাহেব, দুনিয়ার মধ্যে আমি আপনাকে মহব্বত করেছিলাম, মহব্বত করে আমি আপনার ওজুর সময় ওযু করার জন্য এক লোটা পানি এগিয়ে দিয়েছিলাম, বাজারের মধ্যে আপনাকে পেয়েছিলাম,
পাওয়ার পরে আপনাকে একটা মহব্বত করে চা পান করিয়েছিলাম, আপনাকে একটা পান খাওয়াইছিলাম, এইভাবে আমি আপনাকে মহব্বত করেছিলাম। এখন তো আমি জাহান্নামে চলে যাইতেছি, আপনি আমার জন্য কিছু করেন। এই কথা বলার সাথে সাথে আলেম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ওগো মালিক, এই মানুষটা দুনিয়াতে আমাকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল, ভালোবেসে আমাকে একটা পান খাওয়াইছিল, ভালোবেসে আমাকে একটা চা পান করিয়েছিল, এক বদনা ওজুর পানি আমার জন্য এগিয়ে দিয়েছিল। সুতরাং হে আল্লাহ, আমি জান্নাতে যাব, আমাকে মহব্বত করেনেওয়ালা ব্যক্তি জাহান্নামে যাবে, তা হতে পারে না। আপনি তাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আলেম যখন সুপারিশ করবেন, আল্লাহ বলবেন, এই আলেম যেহেতু তোমাকে মহব্বত করেছিল আর তুমি অস্বীকার করতেছ, যাও যাও, তুমি যেভাবে আল্লাহর তৈরি জান্নাতে যেতেছ, আমি আল্লাহ তোমাকে যেভাবে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিতেছি, ঠিক তদ্রূপভাবে ওই মহব্বত করেনেওয়ালা ব্যক্তিকেও তুমি তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যারা আলেম উলামাকে মহব্বত করবে, এই পরকালের মধ্যে আলেম উলামাকে মহব্বত করার কারণে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এই আলেম উলামা আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুতরাং আলেম উলামাকে মহব্বত করা দরকার নাকি বিদ্বেষ পোষণ করা দরকার? মহব্বত করা দরকার। বেশি বেশি আলেম উলামাকে মহব্বত করব, নিজের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যদি কোনো মানুষ 5টা আমল করতে পারে, এই 5টা আমল যদি সে করে, এই 5 আমল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তার জন্য দোয়া করতে থাকে যে এই ব্যক্তি মৃত্যুবরণ করে না কেন আর আমি জান্নাতের মধ্যে আসে না কেন, জান্নাত তার জন্য দোয়া করে। 1 নাম্বার হলো তালিয়াল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। নিজের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, নিজের পরিবার পরিজনকে, নিজের মেয়েটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। 1 নাম্বার হচ্ছে রাহমাতুল আলামিন বলেন, মৃত্যুর পরে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, আপনার জন্য সুস্বাগতম, আপনাকে আহলান সাহলান করে বরণ করে নেবে। 1 নাম্বার আমল হচ্ছে তালিয়াল কুরআন, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার হাফিজুল লিসান, নিজের জবানকে হেফাজত করতে হবে। 3 নাম্বার মুতঈমুল জিআন, অসহায় গরিব মিসকিনদেরকে খানা খাওয়াইতে হবে। 4 নাম্বার মুকসিতুল উরিয়ান, গরিব অসহায় মিসকিনদের আপনার শরীরের মধ্যে যে পোশাকটা পুরাতন হয়ে গেছে, আপনার পাড়া প্রতিবেশী যারা গরিব আছে এদেরকে দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন 5 নম্বরে, মান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে ব্যক্তি আমি রাহমাতুল আলামিনের প্রতি বেশি বেশি করে দুরূদ পড়বে, এই 5 আমল যে করতে পারবে তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বরে রাসূল বলতেছেন তালিয়াল কুরআন, সন্তান নিজে কোরআন তেলাওয়াত করেন, নিজের পরিবার পরিজনকে কোরআন তেলাওয়াত করার জন্য বলেন। এই সমস্ত কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার মধ্যে। মাদ্রাসার মধ্যেও আপনাদেরকে মাদ্রাসাকে মহব্বত করতে হবে, মসজিদকে মহব্বত করতে হবে, আলেম উলামাকে মহব্বত করতে হবে, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আলেম উলামাকে মহব্বত করে নিজের সন্তানদেরকেও কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন।